আসসালামু আলাইকুম ওদিনে সকলকে স্বাগতম। 11 জুলাই রোজ শনিবার বাংলাদেশের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া 24 থেকে 48 ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টির নিম্নচাপ থাকবে অধিক দীর্ঘ সময়। কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, সাতক্ষীরা, কুমিল্লা, বরগুনা, কুষ্টিয়া এইগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন অবস্থিত বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টির নিম্নচাপ থাকবে অধিক দীর্ঘ সময়, 24 থেকে 48 ঘন্টার ভিতর ঝড় বৃষ্টির নিম্নচাপ যাবে কোন পাশ দিয়ে কোন পর্যন্ত, যেগুলি জেলার নাম বললাম আমি, এগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতর ঝড় বৃষ্টির নিম্নচাপ থাকবে অধিক দীর্ঘ সময়। কক্সবাজার, তারপরে এদিকে বান্দরবন, থামসি, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, ফেনী, নোয়াখালী এগুলি জেলাতেও 24 থেকে 48 ঘন্টার ভিতর ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং অধিক দীর্ঘ সময় থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের কাছে আমি ভালো করে ক্লিয়ার মতো বোঝা দিচ্ছি। এখনো বর্তমান চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং কক্সবাজার ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এগুলি জেলাতে এখনো হচ্ছে। এদিকে 105 ঘন্টার আপনাদের কাছে আমি 105 ঘন্টার আপডেট দিয়েছি। 105 ঘন্টার দীর্ঘ সময় হয়েও আরো 24 থেকে 48 ঘন্টার নিম্নচাপ থাকতেছে। কারণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমি যেগুলি ফুটেজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এগুলি ফুটেজটা আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন আমরা সরাসরি আছি কক্সবাজার, চট্টগ্রাম। চট্টগ্রামে শনিবার সকাল সকাল 6টা 7টা থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, নিম্নচাপ 48 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের কাছে আমি ভালো করে শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে এগুলি লাল কালার যেগুলি চিহ্ন দেখছেন এগুলি আসলে নিম্নচাপ। এগুলি নিম্নচাপ দিয়ে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে অধিক দীর্ঘ সময়। এখন আমরা সরাসরি আছি খাগড়াছড়ি। খাগড়াছড়িতে যারা বসবাস করেছেন এবং যারা পাহাড়ি অঞ্চলে চলাফেরা এবং রাস্তাঘাটে যেখানে চলাফেরা করেছেন অবশ্যই দেখে শুনে চলাফেরা করেন। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্র বৃষ্টির সময় আহ, যখন আকাশের মেঘ বিদ্যুৎ চমকাবে তখন আপনারা কেউ কোনো বিদ্যুতের খুঁটির নিচে যাবেন না, কারণ বিদ্যুতের খুঁটির নিচে গেলে অবশ্যই কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝড়ের বেগেতে আপনারা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেছেন এবং চলাফেরা করেছেন, পাহাড়ি অঞ্চলে যেগুলা গাছপালা আছে এবং ঘরবাড়ি আছে, গাছপালা ভেঙে যে আপনাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ছিল বেশ কয়েকটি জেলার খবর। এই কয়েকটি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।